হাই বন্ধুরা, ভিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি রাকিব খান আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন ধরনের কালারফুল লোগো ডিজাইন করা যায়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ডেস্কটপ স্ক্রিনে আর দেখে নেই কিভাবে আমরা কালারফুল লোগো তৈরি করব। তো বন্ধুরা, এর জন্য প্রথমেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামটি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এবার আমরা ফাইল মেনু থেকে নিউতে প্রেস করে আমরা একটি পেজ নিয়ে নিব, যেখানে আমি ডিজাইন করব। আমরা এখানে ডিফল্ট হিসেবে A4 পেজ আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো পেজ নিতে পারেন এবং আমাদের পেজটি ল্যান্ডস্কেপ করা আছে। আমরা ওকেতে প্রেস করলে আমাদের একটি পেজ আমরা এখানে পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা যারা বিগিনার বা একবারে শুরুতেই অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করি বা আলোচনা শুনি, তারা আমরা অনেকেই এই টুলসগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেই। তো আমাদের এই টুলসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন ডিজাইনার যখন ডিজাইন করবে, অবশ্যই তাকে এই টুলসগুলোর ব্যবহার, এর ম্যাজিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো প্রথমেই আমরা এখানে একটি সার্কেল তৈরি করব। এই সার্কেল তৈরি করার জন্য আমাদের এই ইলিপস টুল ক্লিক করব, যেটি আমাদের এই বক্স প্যানেলের মধ্যে থাকবে। এখান থেকে আমরা ইলিপস টুল ক্লিক করে ফিল কালারটি আমরা এখান থেকে চুজ করে দিই। ফিল কালার দিয়ে হালকা অফ হোয়াইট এবং আমাদের যে স্টক কালার সেটি নান করে দিলাম। এরপরে কন্ট্রোল শিফট প্রেস করে আমি একটি সার্কেল তৈরি করব। তো বন্ধুরা, আমাদের একটি এখানে সার্কেল দেখেন তৈরি হয়ে গেল। এই সার্কেলটারই হুবহু একই সার্কেলই আমি শুধু এটার সাইজ কমিয়ে, অর্থাৎ এই বৃত্তটার 50% আরেকটি সার্কেল আমি তৈরি করব। এর জন্য আমি খুব সহজে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম চলে যাব। ট্রান্সফর্ম থেকে আমি চলে যাব স্কেল। স্কেলে গেলে দেখেন এখানে স্কেল 100% আছে, আমি জাস্ট এখান থেকে 50% করে দিব এবং 50% করার পরে জাস্ট আমি একটি প্রিভিউতে দিয়ে দেখি। হ্যাঁ, এই হলো প্রিভিউ। দেন আমি জাস্ট একটা কপিতে ক্লিক করব। এখন এই সার্কেলটি যদি আমি একটি অন্য কালার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ডিপ কালার দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আমাদের সার্কেলটি তৈরি হয়ে গেল। তো এরপর বন্ধুরা, আমরা এই যে সার্কেলটি আছে, এই দুটি সার্কেলই আমাদের অ্যালাইনমেন্ট সেন্টারিং করা আছে। এরপরে এই যে সেন্টার অফ দি পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্ট ধরে আমি এটাকে ট্র্যাক করে জাস্ট নিচে বসিয়ে দিব। এমনভাবে বসাবো যেন আমার নিচের যেই লাইনটি আছে সেই লাইনের সাথে সম্পূর্ণ মিলে যায়। আমরা যদি একটু জুম করে দেখি, দেখেন বন্ধুরা, আমার সার্কেলটি কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। এরপর আমরা এখানে আরেকটা কাজ করবো। আমাদের এই ছোট বৃত্তটা একটা কপি এখানে রেখে দিই, এটা আমাদের কাজে লাগবে। এরপরে বন্ধুরা, আমরা যে কাজটি করব, এখানে দেখেন আমাদের লাইন টুলস আছে, লাইন সেগমেন্ট টুলস। এই লাইন সেগমেন্ট টুলস থেকে আমার এই যে বৃত্তটা, সেকেন্ড বৃত্তটা, এই বৃত্তটার যে সেন্টারিং পয়েন্ট আছে, এই সেন্টারিং পয়েন্ট ধরে আমি একটি লাইন তৈরি করব এবং অবশ্যই লাইনটি স্ট্রেট হবে। এর জন্য আমি শিফট প্রেস করব। শিফট প্রেস করে আমি একটি লাইন দেখেন এখানে তৈরি করলাম বা লাইন ড্র করলাম। ওকে, এবং এই যে লাইনটি, এই লাইনটির স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিই। ওকে, তাহলে আমার একটি লাইন তৈরি হয়ে গেল। একইভাবে আমি এই লাইনটি এবার আমাদের লম্বাভাবে আমরা ক্রিয়েট করব। অবশ্যই এই ক্ষেত্রেও আমি শিফট ব্যবহার করব। শিফট চেপে আমি সোজা একটি লাইন তৈরি করলাম। তো আমরা দুই পাশে দুটি লাইন ক্রিয়েট করলাম বন্ধুরা। এরপরে এই যে নিচের যে দুটি বৃত্ত আছে, এই বৃত্ত দুটি আমি সিলেক্ট করব। বৃত্ত দুটি সিলেক্ট করে এখান থেকে আমি ডিভাইডেড করে দেব। ওকে, ডিভাইডেড করার পরে এই যে আমরা লাইন সেগমেন্ট থেকে লাইন তৈরি করলাম, সেই লাইনে ক্লিক করে
আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাব আমরা পাথ মেনুতে, পাথ মেনু থেকে আমরা ডিভাইডেড অবজেক্ট বিলো, ডিভাইড অবজেক্ট বিলো এটায় ক্লিক করব। ওকে, এরপর আমাদের যে লম্বা দাগটি আছে সেই লম্বা দাগটি তো একইভাবে ক্লিক করে অবজেক্ট মেনু থেকে পাথ, পাথ মেনু থেকে ডিভাইড অবজেক্ট বিলো। এরপরে এই টোটাল যেই শেপটি আমরা পেলাম এই শেপটি আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। তাহলে বন্ধুরা দেখেন আমার এই টোটাল ইমেজটা আমি এখান থেকে আলাদা আলাদা করতে পারবো এবং আমি এখন এগুলোকে ব্লক করে কিবোর্ডের সিলেক্ট থেকে ডিলিট করে দেব। এবার এই যে শেপটি আমাদের এখানে বাকি থাকলো, এই পাশে যে শেপটি, এই শেপটিকে আমরা পেইন্ট টুল থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলতে ক্লিক করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করে দেব। আমি একটু জুম করে দেখাই। ওকে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলেই আমার এই শেপটি দেখেন অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে একটি ভিন্ন শেপে তৈরি হবে। পরবর্তীতে এখানে যে আমাদের হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল ধরে আমি এটাকে ছোট বড় ইচ্ছামতো করে করতে পারবো। তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম যে ধাপ। এবার আমরা এই শেপটিকে এখান থেকে ডিলিট করে দেব এবং আমরা যে শেপটি কপি করে রেখেছি সেই শেপটি আবার এখানে রিপ্লেস করে দেব। ওকে, এবার আমরা এই শেপটিতে রোটেটের মাধ্যমে আরেকটি নতুন শেপ তৈরি করব। এর জন্য আমাকে অবশ্যই এখান থেকে রোটেটে ক্লিক করতে হবে এবং এখানে যে সেন্টার পয়েন্টটি আছে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করব। সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এই শেপটিকে কপি করব। জাস্ট অল্টার প্রেস করে ধরে আপনি ড্র্যাগ করলে দেখবেন শেপটি কপি হবে। পরবর্তীতে আমি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করব আর সে আমি যেই প্রথমে যে দূরত্বটা তৈরি করলাম সেই দূরত্ব অনুযায়ী আপনি চাইলে আরও দিতে পারেন। তো আমরা এখানে 5টা নিলাম, আমরা যদি আর একটা নিই কন্ট্রোল ডি, ওকে 6টা নিলাম। এরপরে বন্ধুরা আমরা পুরো শেপটা এভাবে ব্লক করব এবং ব্লক করে এখান থেকেও আমরা ডিভাইডেড ক্লিক করে দেব। ওকে, তাহলে আমার এই যে শেপগুলো সবগুলোই ডিভাইডেড হয়ে গেল। দেখেন আমি এগুলোকে ডিভাইডেড করার পর আমরা এটিকে অবশ্যই আনগ্রুপ করে দেব, তাহলে আমার শেপটি টোটালি ডিভাইডেড হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমাদের যে শেপগুলো আমরা তৈরি করলাম এগুলোকে আমরা কালার দিব। তো এই শেপগুলোকে আমরা কালার করার জন্য আমরা যেই শেপে কালার দিব সেই শেপটি ক্লিক করব আর এখান থেকে আমার ইচ্ছা মতো আমি আমি এখানে ফিল কালারটি উঠিয়ে দেবো, স্টক কালারটি উঠিয়ে দেবো এবং ফিল কালার থাকবে, ফিল কালার আমি এখান থেকে কালার দিয়ে দেবো। কিভাবে আমরা এই শেপগুলোতেও কালার
তাহলে বন্ধুরা আমরা অলরেডি একটি কালারফুল লোগো দেখতে পাচ্ছি। এবার এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা আমি আরেকটি শেপ তৈরি করব। তো এই জন্য এই বৃত্তটাকে আমরা ফিল কালারটা নান করে দেব এবং স্টক কালারটা ব্ল্যাক করে দিলাম। ওকে, স্টক কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। ওকে, এবার এই যে বৃত্তটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তটারই হুবহু আমি একটি কপি করব। অবশ্যই সেটা এই বৃত্ত থেকে 50% ছোট হবে। সো আগের মতোই আমরা দেখিয়েছি কিভাবে কপি করব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে স্কেল থেকে 50% তো দেয়াই আছে, জাস্ট আমি কপিতে ক্লিক করে এটা সেম হুবহু আমি একটি 50% বৃত্ত তৈরি করলাম। তো বন্ধুরা, এবার এই যে বৃত্তটি তৈরি করলাম, এই বৃত্তটা আমি এখান থেকে অল্টার প্রেস করে কপি করে বাইরে নিয়ে যাব এবং অল্টার শিফট প্রেস করে এই বৃত্তটা একটু বড় বানিয়ে নিব। এরপরে এই বৃত্তটাকে আমি টেনে নিয়ে আমার ছোট যে বৃত্তটা আছে সেই বৃত্তের সাথে এইভাবে আমি জয়েন করে দিব। অবশ্যই সেটা আমাদের যে পাতটা আছে সেই পাতের সাথে মিশিয়ে রাখবো। আমরা একটু জুম করে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এইটি খুব সুন্দরভাবে এখানে মিশে গেছে। একইভাবে এই বৃত্তটা পুনরায় আমরা অল্টার প্রেস করে কপি করে আমরা এই পাশে এবার আবার মিলিয়ে দিব। এখানেও আমরা মিলিয়ে দিলাম এবং সেখানেও আমি জুম করে দেখে নিব। ওকে বন্ধুরা, দেখুন আমার এই দুটো লাইন সমানভাবে মিশে গেছে। তো বন্ধুরা, আমরা এবার আমাদের যে শেপগুলো আছে এই শেপগুলো দিয়ে আমরা ব্লক করব। শেপগুলো ব্লক করে আমাদের যে শেপ বিল্ডার টুলস আছে সেই টুলস দিয়ে আমি ড্র্যাগ করে দেব। এবার এই দিক থেকেও আমি ড্র্যাগ করে দেব। এখানে একটু দরকার আছে, আমি এখানেও ড্র্যাগ করে দেব। এবার এই যে বাড়তি অংশটা রয়ে গেছে এইগুলো আমি জাস্ট ডিলিট চেপে দেব, কিবোর্ডের ডিলিট চাপ দিয়ে এগুলো চেপে দেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের শেপ। এবার আমরা এগুলোকে ফিল কালারে রূপান্তর করব। তো এর জন্য আমি ফিল কালার প্রেস করলাম এবং নিচে চারটেও আরেকটি ফিল কালার দিয়ে দিলাম। এবং অবশ্যই এগুলোর স্টক যে কালার আছে স্টকটাকে আমরা অন করে দেব। দেন আমাদের মোটামুটি শেপ হলো এবং এখানে আমি এবার একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব এবং রেক্ট্যাঙ্গেলের কালার আমি হোয়াইট দিয়ে দেব। এরপরে বন্ধুরা আমরা এই দুটো লেয়ার এরপরে আমরা এগুলোকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আমাদের উপরে কালারটাকে উপরে শেপটাকে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আর সবাই জানি কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের মোটামুটি গ্রেডিয়েন্টের কাজ। আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর গ্রেডিয়েন্ট আমাদের এখানে। এরপরে আমরা এই থেকে একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব। এর জন্য আমি পুরো ডিজাইনটিকে ব্লক করে গ্রুপ করে নিব
এফেক্ট মেনু থেকে স্টাইলে, এখান থেকে ড্রপ শ্যাডো আপনি চাইলে টিভিতে দেখে নিতে পারেন যে শ্যাডোটা কেমন হবে আপনাদের। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেল। তো আমাদের তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত লোগো। তো যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং এখান থেকে শিখতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।